দুটো ভাগে আমি আজকের এই আলোচনাটা করছি। এক হচ্ছে অঙ্ক, যে অঙ্কে আমি স্টুডিওতেও যারা রয়েছেন তাদের কাছেও যাব, কিন্তু প্রথমটা হচ্ছে অপটিক্স, অর্থাৎ আমরা যেভাবে যে জিনিসগুলো দেখি, যে জিনিসগুলো যেভাবে ঘটে এবং তাতে কেউ জেতে কেউ হারে, ন্যারেটিভ কেউ জেতে কেউ হারে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ন্যারেটিভের যুদ্ধেও হেরে যাচ্ছেন। যে জিনিসগুলো একটা সময় গালিগালাজ করা হতো সব মমতা বন্দ্যোপাধ্যায় এক এক করে করছেন। ডিএ যারা নিতে চাইছে তাদেরকে ঘেউ ঘেউ করে তারা নাকি ডাকে, তার সাথে তুলনা করা হয়েছিল, তাদের ডিএটাও দিতে হলো। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ন্যারেটিভের যুদ্ধে হেরে যাওয়া, এইটা নিয়ে আপনার কাছে আমি জানতে চাই। দেখো, এবারের প্রচারেই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক বেশি বিভ্রান্ত লাগছে, অনেক বেশি হতাশ লাগছে। তার পজিটিভিটির দিকটা প্রায় নেই বলতে হয়। যে আমরা যেখানে বাস করি আর কি, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই যে সব শ্রেণীর মানুষ পশ্চিমবঙ্গে একটা সদর্থক পরিবর্তন চাইছে। সদর্থক পরিবর্তনটা কি না, আজকে আমার সঙ্গে 6 জন পরিযায়ী শ্রমিকের দেখা হয়েছে যারা মাল্লাকুডু বলে একটা জায়গাতে থাকে, তামিলনাড়ুর থেকে 45 কিলোমিটার দূরে। সেখানে তারা কি করে বললো, আমরা পশ্চিমবঙ্গের 350 জন আছি, সেখানে একটি বিদেশি কোম্পানির সহযোগিতায় কারখানা হচ্ছে, কিন্তু তারা যে কাজটা করে সেখানে 3000 বাড়ি তৈরি হচ্ছে এই যারা কারখানায় কাজ করবেন তাদের থাকার জন্য। সেই বাড়ি তৈরির কাজটা মূলত করছে পশ্চিমবঙ্গের 350 শ্রমিক। আমি বললাম তাহলে পশ্চিমবঙ্গে কেন? বললো পশ্চিমবঙ্গে কারখানা হচ্ছে না, তাহলে আমরা বাড়ি করব কোথায়? আমরা চাইছি পশ্চিমবঙ্গের এই সরকারের পরিবর্তন হোক, যাতে আমরা এসে এখানে এইরকম কাজ করতে পারি, কারণ ওখানে আমাদের সারা মাসের ইনকাম 30 থেকে 40 হাজার টাকা, আমাদের এখানে ভাতাতে ওটা পাবো না। এটা হচ্ছে একেবারে পরিযায়ী শ্রমিক শ্রেণী। দ্বিতীয় হচ্ছে ডিএ যারা পায় বা মধ্যবিত্ত যেটাকে বলো, তারা জানে যে তাদের সঙ্গে গত কয়েক বছর ধরে কি ধরনের প্রতারণা হয়েছে, কেন ভোটের আগে ডিএ। সুতরাং তারাও ভীষণ রকম বিরক্ত যে আমাদেরকে যদি নিয়মিতভাবে ডিএ পেতে হয় অথবা সাধারণভাবে বেঁচে থাকতে হয়, তাহলে পরিবর্তন দরকার। আর তৃতীয় হচ্ছে সোকল্ড এলিট শ্রেণী বলে এতদিন আমরা যাদেরকে চিনতাম, কলকাতার যারা গান করেন বাজনা করে, তারা বুঝে গেছে যে আমি যদি সেইভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না হয় তাহলে আমার গান বাজনার আসরগুলো আমাকে বাদ দিয়ে দেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি কোথাও ঠাকুরের গান গাইলে কোথাও সোকল্ড রাজনীতি প্রভাব হয়ে বলবে যে তোমাকে আর ঠাকুরের গান গাইতে হবে না। এর প্রভাবটা কিন্তু থেকে গেছে। তুমি যদি তাদের সঙ্গে একান্তে কথা বলো, দেখবে কলকাতার এলিট শ্রেণী বুঝেছে যে তাদেরকে যদি নিজেদের গান, নিজেদের শিল্প, নিজেদের সংস্কৃতি নিয়ে থাকতে হয় এবং রাজনীতির বাইরে থেকেও যদি গান বাজনার চর্চা করতে হয়, তাহলে কিন্তু এর পরিবর্তন দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।